যেহেতু হ্যাশ ভ্যালু নিয়ে অনেকের সমস্যা হচ্ছে কীভাবে আমরা ডাউনলোড করব হ্যাশ ক্যালক এবং কীভাবে আমরা তা থেকে হ্যাশ ভ্যালু ক্যালকুলেট করবো, সেই জন্য ছোটো একটি ভিডিও বানাচ্ছি সবার যাতে কাজে লাগে। এখানে আমরা জাস্ট গুগলে নর্মালি চলে যাব, গিয়ে এইটা সার্চ করব হ্যাশ ক্যালক, HASHCALC হ্যাশ ক্যালক, স্পেস দেবো, তারপর লিখবো CNET। তাহলে প্রথম যে আমাদের ওয়েবসাইট আসবে সেটা আমরা জাস্ট ওপেন করে নেবো। এখানে ডাউনলোড নাও অপশান আপনারা পেয়ে যাবেন, এখানে আমরা ক্লিক করব। অ্যাডভার্টাইজ আসতে পারে, এগুলো অ্যাডভার্টাইজমেন্টগুলোকে আপনারা কেটে দেবেন। এখানে ডাউনলোড নাও আরেকবার করলাম। এখানে আমার ডাউনলোড হচ্ছে। এখানে জিপ ফাইল একটা হলো, জিপ ফাইলের মধ্যে আমরা ঢুকে যাব, সেটা পাচ্ছে এটা রান করব। এটা ইয়েস করব, নেক্সট, এই যে আই অ্যাকসেপ্ট দি এগ্রিমেন্ট, নেক্সট নেক্সট নেক্সট। এখানে যে ক্রিয়েট এ ডেস্কটপ আইকন এটা ঠিক আছে কিনা দেখে নেবেন, তাহলে ডেস্কটপে আপনারা হ্যাশ ক্যালকের একটা আইকন পেয়ে যাবেন। নেক্সট, ইনস্টল, ফিনিশ। এই দেখুন আমার ডেস্কটপে এখানে এই এইচ লেখাটা যে এসছে বড় হাতের, এখানে একটা আমি অ্যাকাউন্ট পেয়ে গেলাম। এবার এখানে আমরা ক্লিক করব, এই যে খুলে গেল। খুলে যাওয়ার পরে এই যে এইখানে আছে এটা ব্রাউজার অপশান, এখানে আমরা চলে যাব, ব্রাউজ করব। এরপর ধরা যাক কোনো একটা ফোন আমি আমার ল্যাপটপের সঙ্গে কানেক্ট করেছি। কানেক্ট করলে কি হবে, সেইখানে আমার বিভিন্ন ফোল্ডার থাকবে এবং সেখান থেকে যে ফোন আমরা কানেক্ট করেছি সেই ফোনের যে পার্টিকুলার ফোল্ডারে আমার ভিডিওটা স্টোর আছে সেইখানে আমরা ঢুকে যাব। এখানে ধরুন একটা আমি যে কোনো ভিডিওতে যাচ্ছি, জাস্ট কীভাবে ক্যালকুলেট হচ্ছে সেটা দেখানোর জন্য। ফোনের ক্ষেত্রে আপনারা ফোনের প্রথমে নাম দেখতে পাবেন, DCIM ফোল্ডার পাবেন, তার মধ্যে ক্যামেরা আছে, ক্যামেরার মধ্যে গেলে একটা ভিডিও, এই ভিডিওটাকে আমি সিলেক্ট করে এখানে ওপেন করলাম। এরকম একটা আসবে, নিচে দেখুন ক্যালকুলেট একটা অপশান পাবেন, এখানে ক্লিক করবেন। করলে দেখুন আপনার ডেটাটা আপনাকে দিয়ে দিয়েছে। এখানে বিভিন্ন প্যারামিটার এগুলোকে দেওয়া আছে, যেমন ইউনিট বলতে পারেন, MD5, SHA1, SHA256, এগুলি মোটামুটি প্রচলিত। এটাকে জাস্ট এখান থেকে কপি করে আপনি কি করবেন, আপনার যে পার্ট এ এবং পার্ট বি যে 63(4)C যে আমাদের সার্টিফিকেট আছে নতুন, যেটা আগে 65B ছিল, সেইখানে শুধু পেস্ট করে দেবো। এই ভিডিওটা কপি করে অন্য জায়গায় আমরা পেস্ট করে যদি রাখি, সেক্ষেত্রে কিন্তু হ্যাশ ভ্যালুর কোনো চেঞ্জ হবে না। সুতরাং আমি আমার ফোন থেকে প্রথমে আমি হ্যাশ ভ্যালুটা ক্যালকুলেট করে সেটাকে কপি করে আবার আমার যে পার্টিকুলার আমার কেস ফোল্ডার বা কোনো ফোল্ডার সিজার বলে আমি সেভ করব, সেখানে আমি ওটাকে কপি করে পেস্ট করে দেবো এবং তারপরে সেটা আমরা আবার কপি পেস্ট করে কোনো মেমোরি কার্ড বা পেন ড্রাইভ বা ডিভিডিতে স্টোর করব। তারপর আমরা যে পাঠানোর প্রসেস সেটা নিয়ে এখন অনেক কনফিউশন আছে। হ্যাশ ভ্যালু ক্যালকুলেটটা আমি শুধু দেখালাম, এখান থেকে আমরা একটা কপি করে আপনারা পেস্ট করে দেবেন। এভাবেই ক্যালকুলেট হয় হ্যাশ ভ্যালু।